নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আর কদিন ধরে ভিডিও আসছিল না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তাই লাস্ট টাইম ল্যাট্রোজোল কাজ করছে না সেটার উপর একটা ভিডিও করেছিলাম যে ল্যাট্রোজোল কি সত্যিই কাজ করে। কারণ কি আমি নিজেও খেয়েছি ল্যাট্রোজোল এর আগে অনেকবারই, তো আমি কোনো ফলাফল সেই সময় পাইনি। আমার বডিতেও ল্যাট্রোজোল কাজ করেনি। যদি করে মানে যাতে করে তার জন্য আমি কিছু কিছু কাজ করছি। আর আমি চাই যে তোমরাও সে সমস্ত কাজ করো যার জন্য ল্যাট্রোজোল তোমাদের বডিতেও একই রকমের ফলাফল বা কাজ করে। এখন গরম পড়ে গেছে আর ফ্যান বন্ধ, দুটো লাইট জ্বলছে সামনে, কি আর দরজা জানলা সব বন্ধ, কি প্রচণ্ড গরম লাগছে তোমরা ধারণা করতে পারছো না। শুধু আওয়াজটা যাতে ঠিকঠাক করে আসে তার জন্য। আর যদি অবশ্যই তার জন্য কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই পাশে থেকো। তোমার সমস্যা যেটা সেটা অবশ্যই বলো। তো যাদের বডিতে ল্যাট্রোজোল কাজ করছে না তারা মেইনলি প্রথম যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে দারচিনির চা করে খেতে পারো। দারচিনির চা কিন্তু খুব ভালো। আর তার আগে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে ল্যাট্রোজোল কিন্তু এমনই একটা ট্যাবলেট যেটা খেলে তুমি যদি কনসিভ না করো তাহলে তোমার পিরিয়ড আসবেই হবে, যেটা এগ আর কি বড় করতে হেল্প করে। এবার যাদের পিসিওডি পিসিওএস সমস্যা আছে তাদের কিন্তু নানা রকমের সমস্যা হয়। কোনো সময় হরমোন ব্যালেন্স থাকে না, কোনো সময় থাকে, কোনো সময় আবার এগ ম্যাচিওর থাকে না। তো ল্যাট্রোজোলের পাশাপাশি যদি ল্যাট্রোজোলও একটু সাপোর্ট পায় তার জন্য কিন্তু তোমরা দারচিনির চা করে খেতে পারো। এটা কিন্তু খুব ভালো জিনিস যেটা পিরিয়ড সাইকেলটাকে নর্মাল রাখে, হরমোন ব্যালেন্স রাখে। দ্বিতীয় যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেশনের খুব প্রচণ্ড পরিমাণে দরকার হয় এই সময় আমাদের বডিতে। যখন আর কি কনসিভ হয় না তখন বুঝতে হবে যে টিস্যু মানে টিস্যুস যেগুলো থাকে, এগ যেগুলো থাকে বা তার সেল যেগুলো থাকে সেগুলো কোনো না কোনো রূপে কোনোভাবে সেগুলো ড্যামেজ হচ্ছে। তো ড্যামেজ হওয়া থেকে রক্ষা একমাত্র করতে পারে অ্যান্টি অক্সিডেশন জাতীয় খাবার দাবার। তো সেই ক্ষেত্রে তোমরা পাকা টমেটো খেতে পারো। সেটা তুমি এখন পাকা টমেটোতে একটা প্রশ্ন আছে সবারই, সেটা হচ্ছে যে তরকারির সঙ্গে খাবো নাকি কাঁচা কাঁচা খাবো। কনসিভ যেহেতু করতে পারোনি এখনো, তাহলে তুমি কাঁচা খেলে কোনো সমস্যা সেক্ষেত্রে নেই। কিন্তু একটা জিনিস কি, তরকারির মধ্যে যদি দিয়ে খাও সেই তরকারিটা তুমি একা খাচ্ছ না, বাড়ির সকলেই খাচ্ছে, তাহলে সেখান থেকে ভাগ করে দেখো তোমার কপালে কতটুকুনি টমেটো জুটছে। তার জন্য বলছি একটা টমেটো পুরোটাই নিজে একা খাও, সেটা ব্যক্তিগত তোমার ইচ্ছে, তুমি পুড়িয়ে খাবে, সিদ্ধ করে খাবে না কাঁচা খাবে সেটা তোমার ব্যাপার। কিন্তু তরকারির সঙ্গে যেহেতু অনেকটা হয়, অনেকেই খায়, তার জন্য বলবো একটা গোটা একটা তুমি নিজে খাও। অ্যান্টি অক্সিডেশন খুব পরিমাণে থাকে টমেটোতে। টমেটো আরও ড্যামেজ সেল যেগুলো থাকে সেগুলো রক্ষা করতে হেল্প করে। এবং তাছাড়া তুমি খেতে পারো বেদানা, খেতে পারো বেদানা, খুব ভালো, এটাও কিন্তু খুব ভালো অ্যান্টি অক্সিডেশনের কাজ করে। তো এটা কিন্তু খেলে মানে দারচিনির চা খাও, একটা মাস দারচিনির চা খাও, সঙ্গে টমেটো খাও, আর ল্যাট্রোজোলও যদি চলে তাহলে তো খুবই ভালো। দেখো এটা করে যে ল্যাট্রোজোল কাজ করে কিনা। যে মাসে তোমার ল্যাট্রোজোল মেডিসিন চলছে সেই মাসে তুমি একটা কাজ করতে পারো। একটা জিনিস বিষয় হচ্ছে গিয়ে যে তুমি যদি নিজের 10% ওয়েট একটু কমাতে পারো। বেশিরভাগই কিন্তু পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে কিন্তু ওয়েট বেশি থাকে, যেরকম আমার ওভার ওয়েট, তো ওয়েট কিন্তু বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ল্যাট্রোজোল কাজ করে, অনেকের ক্ষেত্রেই করে। কিন্তু ওয়েট বেশি বলে যে ল্যাট্রোজোল কাজ করবে না তা কিন্তু না। ল্যাট্রোজোল ওয়েট বেশি থাকলেও সেটা কাজ করবে অবশ্যই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ল্যাট্রোজোল খাওয়ার পরেও কিন্তু কাজ করে না। তো সেই ক্ষেত্রে বলবো যে ওয়েটটা একটু কমাও, যদি 10% ওয়েট কমাতে পারো তাহলে খুবই ভালো হয়। আর যেই মাসের থেকে ল্যাট্রোজোল চলছে সেই মাসের তুমি 10 দিন অন্তত একটু হাঁডি ব্যায়াম করো। আমার ভিডিওতে আছে, আমি যেগুলো পিসিওডি পিসিওএসের জন্য করেছিলাম ওগুলোও করতে পারো। এবং 10 দিন হাঁডি ব্যায়াম করার পরে তুমি নর্মাল হালকা হালকা ব্যায়াম করো, সেটাও আমার ভিডিওতে আছে, চাইলে দেখে নিতে পারো। সেখান থেকেও কিন্তু ইমপ্লান্টেশন যাতে ভালোভাবে হয়ে যায় তার জন্য কিন্তু ওই ব্যায়ামগুলো তোমরা করতে পারো, তাহলে কিন্তু খুব সহজে ইমপ্লান্টেশন হয়ে যাবে। এখনো পর্যন্ত কি কি বললাম, যে ল্যাট্রোজোল চলার সঙ্গে সঙ্গে তোমরা কি কি করতে পারো। প্রথম দারচিনি দিয়ে চা করে খেতে পারো, যেটা কিন্তু পিরিয়ড সাইকেল আর হরমোন ব্যালেন্স করতে খুব হেল্প করে। দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমরা অ্যান্টি অক্সিডেশনের জন্য পাকা টমেটো খেতে পারো আর বেদানা খেতে পারো। আর তৃতীয় যেটা বলেছি যে 10% অন্তত ওয়েট একটু কমাও, তাহলে খুব সহজেই দেখবে কনসিভ হয়ে যাবে। 4 নাম্বার তোমরা যে কাজটা করতে পারো, ল্যাট্রোজোল খাওয়ার সঙ্গে সঙ্গে, ল্যাট্রোজোল খাওয়ার পরে তোমাদের ডাক্তার কিন্তু তোমাদেরকে বলে দেবে যে কোন দিনগুলোতে মেলামেশা করা দরকার, কোন দিনগুলোতে রিলেশন রাখা প্রয়োজন।
তো আমি আমার হিসাবে বলছি, তোমার পিরিয়ডের পরে 12 নম্বর দিন, 14 নম্বর দিন এবং 16 নম্বর দিন অবশ্যই রিলেশন রাখার চেষ্টা করো। সকলেই জানি যে পুরো টানা 5 দিন কি 6 দিন সেটা পসিবল হয় না, তো একদিন গ্যাপ রেখে রেখে অবশ্যই 12 নম্বর দিন, 14 নম্বর দিন, 16 নম্বর দিন অবশ্যই রিলেশন রাখো। তার আগে পরে যদি রাখতে পারো তাহলে তো খুব ভালো। আর যেটা খুব একটা মেইন জিনিস সেটা হচ্ছে গিয়ে রিলেশন রাখার পরে জাস্ট কোমরের তলায় একটা যদি বালিশ নিয়ে রেখে দাও আর পাটা যদি একটু হালকা উঁচু করে রাখো, তাহলে স্পামগুলো বাইরে বেরিয়ে আসবে না, সেগুলো ভেতরে চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, অনেক হেল্প হবে কনসিভ করতে। এবার এর পরেও যদি কোনো কাজ না করে তাহলে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ভি ওয়াশ দিয়ে তোমার ভ্যাজাইনা ওয়াশ করো। আর যেহেতু আমাদের অ্যাসিডিক থাকে তো সেখান থেকে একটু ক্ষারীয় দিকে আনার চেষ্টা করো, সেটা খুব ভালো হবে। কারণ কি অ্যাসিডিকের জন্য কিন্তু স্পাম ওখানে পড়েই আগের থেকে অনেক ড্যামেজ হয়ে যায়, অনেক স্পাম কিন্তু মেরে ফেলে আমাদের বডি। তো সেই ক্ষেত্রে বলবো ভ্যাজাইনাল ওয়াশ মানে ভি ওয়াশ দিয়ে ভ্যাজাইনা ওয়াশ করো। এখানে যতগুলো বললাম আশা করি এগুলো করলে তুমি অবশ্যই ফল পাবে। আর যদি কনসিভ হয়ে যায় তো তুমি তারপরে কিন্তু দেখো, এখানে যতগুলো বললাম আশা করি এর থেকে তোমরা ফলাফল পেয়ে যাবে। এগুলো যদি করো লেট্রোজোল খাওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে এর থেকে আশা করি ফল পাবে। আর যদি বলি যে লেট্রোজোল খাওয়ার পরে যদি কনসিভ হয় পিরিয়ড ডেট আসার আগে তুমি বুঝবে কি করে, তো সেই সময় তোমার মুড সুইং হতে পারে। দেখো প্রত্যেকটা বডি কিন্তু আলাদা, যে প্রত্যেকটা বডিতেই যে মুড সুইং হবে তার কোনো মানে নেই। হঠাৎ করে খুব রেগে যেতে পারো, তলপেটে মুচড়ানো টাইপের ব্যথা হতে পারে, সাইডে, 2 সাইডে না, পুরো তলপেটের নিচে ওভারিতে, সেটা বোঝা যায়। একদম মুচড়ানো টাইপের ব্যথা হয়, হালকা পেন হয়, এটার থেকে একটু আন্দাজ করতে পারো আগের থেকে। আর ব্রেস্ট পেন হয়, মানে ক্রাম্প টাইপের হয় ব্রেসের মধ্যে, তো এর থেকে একটু হালকা পাতলা আইডিয়া করতে পারো। আর যদি পিরিয়ড মিস হয় লেট্রোজোল খেলে যদি কনসিভ না হয় সেক্ষেত্রে তো পিরিয়ড হবেই, আর যদি মিস হয় তাহলে তার বলার কিছু নেই। আর তোমরা আজকের ভিডিও এইটুকুই, তোমরা সবাই অনেক ভালো থেকো। আর সত্যি বলছি এইগুলো একটু কাজে লাগাও, আশা করি ফলাফল অবশ্যই পাবে।